আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গ্লোবাল ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকে এলাকাবাসী এবং ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক অভিভাবিকাগণের উদ্দেশ্যে কিছু কথা আমি শেয়ার করতে চাইছি। সর্বপ্রথমেই বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছে একটা নির্দিষ্ট মিশন দিয়ে। আমাদেরকে স্থায়ীভাবে এখানে বসবাস করার জন্য পাঠানো হয়নি। দুনিয়াটা আমাদের জন্য স্থায়ী বাসস্থান না, আমাদের স্থায়ী বাসস্থান হচ্ছে পরকালীন জীবনে। সেটাই হচ্ছে আমাদের স্থায়ী বাসস্থান। পরকালীন জীবনে যে সফল হলো সেই হচ্ছে আসল সফল। তো দুনিয়াটা আল্লাহর নিদর্শন দেখে আমাদেরকে উপলব্ধি করতে হবে যে এটা আমাদের স্থায়ী বাসস্থান না। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অশেষ নিয়ামত দান করেছেন, অনেক অসংখ্য নিয়ামত দান করেছেন। তার মধ্যে আমি আমাদের প্রতিষ্ঠানের অনেক অভিভাবক অভিভাবিকা যিনারা তিনাদের সন্তানদেরকে আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে রিলেটেড করিয়েছেন, তিনাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি। যে সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিশাল বড় নিয়ামত বা আমানত। এই সন্তানদেরকে সঠিকভাবে দেখভাল করা বা লালন পালন করা আমাদের জন্য একটা বিশাল কর্তব্য বা দায়িত্ব সকলেরই। তা আমরা দেখেছি আমাদের ছেলে মেয়েদের মধ্যে অনেক সন্তানাদি বা আমরাও পড়াশোনা করে এসেছি, হয়তো ছোটবেলা থেকে আমরা ইসলামিক কালচারের সঙ্গে বা ইসলামিক শিক্ষার সঙ্গে ঠিকঠাকভাবে নিজেদেরকে গড়ে তুলতে পারিনি। তো যে কারণের জন্য আমরা আল্লাহ থেকে অনেক দূরে সরে গেছি। আমি নিজের দিক থেকে বলি, আমি ডাক্তার হলাম, মাস্টার হলাম, প্রফেসর হলাম, ইঞ্জিনিয়ার হলাম, বড় বড় আইপিএস অফিসার হলাম, বড় বড় পদের সঙ্গে রিলেটেড হলাম, ডব্লিউবিসিএস অফিসার হলাম, কিন্তু যদি আমার সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে না থাকে, তার মানে আমি কিছুই না, আমার কোনো অস্তিত্বই নাই। তাহলে আমি কিন্তু অ্যাট দ্য ডে অফ দ্য জাজমেন্ট, কিয়ামতের দিনে আল্লাহর সামনে কিন্তু কোনো উত্তরই দিতে পারবো না। তো আমি আজকে বলতে চাইছি, আপনাদের এলাকাতে গ্লোবাল ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল যেটা আছে আপনাদের এলাকায়, তো এই আমরা গ্লোবাল ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে সমস্ত ছাত্রছাত্রী যারা পঠন পাঠন করে আমাদের প্রতিষ্ঠানে এবং আগামী দিনে যারা আসবে তাদের সকলের জন্য এটা একটা বিশাল বড় সুযোগ বা বিশাল বড় অপরচুনিটিস। তারা একই সঙ্গে যুগ্মভাবে দুনিয়াভি শিক্ষা এবং পরকালীন জীবনের শিক্ষা যেটা সেই শিক্ষাটা লাভ করবে। আমি মনে করি এটা বিশাল বড় সুযোগ। ছোটবেলা থেকে যদি সন্তানদেরকে ট্রেনিং করানো হয়, ধরুন ছোটবেলা থেকে কোনো বাচ্চা বাংলা শিখছে, ছোটবেলা থেকে বাচ্চা ইংরেজি শিখছে, কিন্তু ছোটবেলা থেকে সেই বাচ্চাটাকে ইসলামিক আদব কায়দা, ইসলামিক শিষ্টাচার, ইসলামিক কালচারের মধ্যে যদি আমরা এনরোল করিয়ে থাকি, তাহলে দেখবেন আগামী দিনে ওই সন্তানগুলো নৈতিক মূল্যবোধটা কি সেটা শিখবে, শিষ্টাচার কি সেটা শিখবে, ভদ্রতা কি সেটা শিখবে, শালীনতা কি সেটা থাকবে। মনে রাখবেন, যতই জ্ঞানী হই না কেন, যতই সম্পদশালী হই না কেন, যতই বিত্তবান হই না কেন, যদি আমাদের মধ্যে ইসলামিক সংস্কৃতি না থাকে, ইসলামিক আকিদা না থাকে, তাহলে আমরা ঠিকঠাকভাবে বুঝতেই পারবো না। তখন আমরা দেখবো একটা সময় আত্মকেন্দ্রিক হয়ে গড়ে উঠবো। আমরা শুধু নিজের জন্যই ভাববো, আমরা সমাজের অসহায় পীড়িত গরিব মানুষদের কথা ভাববো না, আমরা এলাকার মানুষদের কথা ভাববো না। তা আমাদের প্রতিষ্ঠান আপনাদের সন্তানদেরকে ভালোভাবে গড়ে তোলার জন্য একটা সুন্দর অপশন দিতে চলেছে, যেটা হচ্ছে ইসলামিক কালচারের সঙ্গে আপনাদের সন্তানকে সঠিকভাবে লালন পালন করে গড়ে তোলার মানসিকতা দিয়ে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আরও বলি, আমাদের গ্লোবাল ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে 2026 শিক্ষাবর্ষে উম, ডে ডে হোস্টেল এবং হোস্টেল সিস্টেমের ব্যবস্থাপনা শুরু করলো। তো আপনারা আপনাদের সন্তানদেরকে আগামীতে 2026 শিক্ষাবর্ষে এনরোল করাতে পারেন ডে হোস্টেল এবং আবাসিক হোস্টেলে আপনারা সন্তানদেরকে ইনভলভ করাতে পারেন। তো যাতে করে আপনাদের সন্তানগুলো দুনিয়াবি এবং আখেরাতের শিক্ষা উভয় শিক্ষাই লাভ করবে। আমাদের এখানে যারা ডে হোস্টেল এবং আবাসিক হোস্টেলে থাকবে তাদের জন্য বিশেষ অপরচুনিটিস বা বিশেষ সুযোগ সুবিধা থাকবে। তারা কোরআন হেফজ করা শিখবে, তারা ইসলামিক আকিদাটাকে ভালো করে বুঝবে, তাদেরকে এখন থেকে ট্রেনিং করানো হবে 5 ওয়াক্ত নামাজের কত গুরুত্ব, জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়ার গুরুত্ব কতটুকু। এক কথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাবতীয় যা সুন্নত, সেই সুন্নতগুলো সম্বন্ধে সঠিক জ্ঞান দান করা হবে। পাশাপাশি তারা শুধু যেন দুনিয়ার জীবনেই সফলতা অর্জন না করে, পরকালীন জীবনে তাদের সফলতা কিভাবে আসবে সেই শিক্ষাগুলোও যেন লাভ করে। তাই আমি মনে করি আমাদের এলাকাবাসী এবং আমাদের যিনাদের সন্তানাদি আছে, এটা একটা বিশাল বড় অপরচুনিটিস, বিশাল বড় সুযোগ যে আমাদের সন্তানগুলোকে ইসলামিক আকিদার শিক্ষার সঙ্গে রিলেটেড করা।
হয়তো আপনার সন্তানদেরকে আপনি মানুষ করবেন, এলাকাতে আরো অন্যান্য কোনো প্রতিষ্ঠান আছে সেখানে হয়তো আপনি মানুষ করবেন। কিন্তু আমি বলতে চাইছি না যে আপনাকে আমাদের প্রতিষ্ঠানে এনরোল করাতে হবে। আপনি একটা অপশন পাচ্ছেন আপনার সন্তানকে যুগ্মভাবে মানুষ করার। আপনি বা আমি যদি এই সুযোগটা গ্রহণ করে না থাকি, তাহলে হয়তো আমাদের লস হয়ে যাবে। আগামী দিনে আমাদের সন্তানদেরকে সঠিকভাবে মানুষ করতে পারবো না। আগামী দিনে এই সন্তানগুলো আপনার আমার বার্ধক্যকালীন জীবনে, বার্ধক্যকালীন পরিস্থিতিতে হয়তো আমাকে দেখবে না, আমাকে খেয়াল করবে না। হয়তো পাশে একজন গরিব অসহায় মানুষ আছে, প্রতিবেশী আছে, তাকে সহযোগিতা করার প্রয়োজন, তাকে সহযোগিতা করবে না। তাই আপনার আমার সন্তানকে নৈতিক মূল্যবোধ সম্পন্ন করে গড়ে তোলার উদ্দেশ্য নিয়েই আমাদের এই প্রতিষ্ঠান। আর এটাই আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বা উদ্দেশ্য। আশা রাখি আপনারা আপনাদের সন্তানদের মানুষ করার জন্য চিন্তা ভাবনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।